নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেল রেসিপিস উইথ সানভিকাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব। পাকা আমের আমসত্ত্ব তো আমরা খেয়েছি, তো কাঁচা আমের আমসত্ত্বটা খুবই টেস্টি হয়, একবার করে দেখবেন। তো এর জন্য আমি 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমগুলোকে আমি জলে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা বেরিয়ে যায়। তো তারপরে আমি আমগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেব। তো আমগুলোকে আমি এইভাবে করে কাটছি, দেখুন, ছুলে নিচ্ছি, তারপরে কেটে এই টুকরোগুলোকে কিন্তু জলের মধ্যে রাখতে হবে কেটে কেটে, না হলে এটা কালো হয়ে যাবে। আর কালো হয়ে গেলে কিন্তু যে আমসত্ত্বটা সেটাও কিন্তু কালো হয়ে যাবে, ভালো হবে না দেখতে। যে আমি জল ঝরিয়ে নিচ্ছি, আমগুলোকে কেটে জল ঝরিয়ে নিলাম। এরপরে আমি চলে গেলাম রান্নাঘরে। সেখানে আমি দেখুন কী করছি, কড়াইয়ের মধ্যে 5টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে আমি ড্রাই করে ভেজে নেব। আর সামান্য একটু জিরে নিয়ে নিচ্ছি, এটাকেও আমি ড্রাই রোস্ট করে নেব। এই মশলাগুলো দিলে আমসত্ত্বর টেস্টটা আরও বাড়িয়ে দেয়। আর যদি বাচ্চাদের জন্য কেউ করতে চান তাহলে শুকনো লঙ্কা যে এটা চিলি ফ্লেক্সটা সেটা আপনারা দেবেন না, লঙ্কা গুঁড়োটা দেবেন না। আমি এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করব। তো আমি দেখুন একটা কড়াইয়ে জল নিয়েছি, জলের মধ্যে আমগুলোকে এই টুকরো করে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে একটু সেদ্ধ করে নেব, সুন্দর করে সেদ্ধ করে নেব। দেখুন আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এই আমসত্ত্বটা আপনারা সারা বছর স্টোর করে রাখতে পারেন একবার করে নিয়ে। আর যে কোনো চাটনি করলে আমসত্ত্বটা অল্প করে দিলে চাটনির টেস্টটা খুব সুন্দর বাড়িয়ে দেয়। তো আমি এই আমসত্ত্বগুলো সেদ্ধ করা আমগুলোকে আমি একটা ছাঁকনির মাধ্যমে এইভাবে করে ছেঁকে নিচ্ছি আর কি। এর ভেতরে আঁশ থাকে, আঁশগুলোকে বের করে নিচ্ছি, আর এরকম ওর পাল্পগুলোকে এরকম করে বের করে নিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে ওই আমের পাল্প দিয়ে দিচ্ছি। সেটাকে ভালো করে আমাকে একটু ড্রাই করে নিতে হবে, মানে খুব শুকনো করবে না আর খুব জলও থাকবে না, একটু আর কি। চিনি দিলাম, চিনি দিয়ে এটাকে ভালো করে মাখা মাখা একটু করে নিচ্ছি। এর মধ্যে আমি লবণ দিলাম, একটু বিট লবণ দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এটা দিলে খেতেও খুবই টেস্টি হয়, টক ঝাল মিষ্টি যেমন হয় তেমন খেতে লাগে। এটাকে ভালো করে মাখা মাখা টাইপের করে নিতে হবে। খুব বেশি এটাকে পাতলা রাখা যাবে না, আবার খুব বেশি ঘন রাখা যাবে না। দেখুন আমি প্লেটের মাধ্যমে দেখাচ্ছি, এইরকম অবস্থায় কিন্তু আমটাকে নামিয়ে নিতে হবে। তারপরে একটা থালাতে আমি তেল নিচ্ছি, তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নিয়ে আমসত্ত্বটা ঠান্ডা করে আমি ওই থালাটাতে দিয়ে দেব। খেতে দারুণ লাগে, আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন একবার করে, আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন এটা কেমন হয়েছিল। আর এই যে মিশ্রণটি আছে, এই মিশ্রণটি কিন্তু এই গরমের দিনে শরবতে আপনারা খেতে পারবেন। এটা 1 চামচ এই পেস্টটা দিয়ে আর জল দিয়ে কিন্তু শরবত করে খেতে পারবেন। এটা আম পান্নার মতো কাজ করবে। দেখুন এইভাবে করে আমি 2-3 দিন রোদে দিয়ে রেখেছিলাম। যদি রোদের তেজটা বেশি থাকে তাহলে 2 দিন রাখলেই হবে, আর যদি রোদের তেজটা একটু কম থাকে তাহলে 3 দিনও লেগে যাবে। আমার 3 দিন লেগেছিল এটা শুকোনোর পরে দেখুন কি সুন্দর উঠে আসছে। এবার এটাকে একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। ভালো করে শুকিয়ে গেলে ওটা থালার সাইড থেকে নিজেই উঠে আসবে, তখনই বুঝতে পারবেন যে এটা শুকিয়ে গেছে। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর করে কিন্তু আমাকে জানাবেন কেমন হয়েছিল। এই দেখুন এইভাবে করে উঠে আসছে। আর এখন গরমের দিন আম তো প্রচুর পাওয়া যায়, আপনারা অবশ্যই এটা কিন্তু ট্রাই করবেন। আর যদি কেউ কালার দিতে চান তাহলে ফুড কালার অল্প দেবেন, তাহলে কাঁচা আমের মতো দেখতে হবে। থ্যাংক ইউ, আমার রেসিপিটি আপনারা এত
দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই আমার সাথে আপনারা থাকবেন।